হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করছি। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি এক পাশে মাছ ভেজে নিচ্ছি, আর অন্য পাশে এখানে দেখতে পাচ্ছেন ভর্তা করার জন্য কাঁঠালের বিচি এবং আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কয়েক টুকরা বড় মাছ উঠিয়ে রেখেছিলাম ভাজি করার জন্য। তো এখন এটার মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তাছাড়া একটু আদা বাটাও দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এই পাশে তরকারি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে ভর্তার জন্য কিছু কাঁচা মরিচ এবং শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা একটু সফট করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর একই প্যানের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে তারপর যে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর যে পাত্রের মধ্যে মাছগুলোকে মেখেছিলাম সেই পাত্রের মধ্যে যে অবশিষ্ট মশলা রয়েছে সেটার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি এবং আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে নিয়ে একদম পানিটা কিন্তু টানা টানা করে ফেলেছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই, একদম শুকিয়ে ফেলেছি। আর এদিকে কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে। আমি মাছ ভাজাটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছের তরকারিটা রান্না করে নিব। তার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এর মধ্যে প্রয়োজনীয় মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তাছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে ইচ্ছে ছিল শুধু মূলো দিয়ে এই তরকারিটা রান্না করার, কিন্তু আসলে মূলার পরিমাণটা একটু কম হওয়ার কারণে এখানে একটু আলুও দিয়েছি। তো আমি রান্নাটা করে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি যে কাঁঠালের বিচি এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু গরম গরম থাকা অবস্থায় ভেঙে নিয়েছি, কারণ কাঁঠালের বিচিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ এবং কাঁচা মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজার এই কাঁঠালের বিচি ভর্তা। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি, ভাজা পেঁয়াজটাই ব্যবহার করেছি। আর এখানে আমি সাথে একটা আলু দিয়েছি, কারণ কাঁঠালের বিচিটা কিন্তু একটু ঝরঝরা, যাতে ভর্তাটা একটু মাখো মাখো হয় সেজন্য আমি একটা আলুও দিয়েছি। ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা কিন্তু একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখতেই পারেন। ভর্তাটা মাখিয়ে নিতে নিতে এদিকে কিন্তু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করার পর তারপর আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো রান্না করতে করতে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, তো সেগুলোকে আমি এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই মুহূর্তে আসলে অনেকেই ভাবতে পারেন যে আপনি শ্বশুর বাড়িতে আছেন তাহলে এত সুন্দর করে কিভাবে ভিডিও করছেন। আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো খুবই সাপোর্টিভ। আমি বাড়িতে যাওয়ার পরেই কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়েছে। তো এটা শুনে আমার শাশুড়ি মা কিন্তু খুবই খুশি হয়েছে। তাছাড়াও আমি কিন্তু আমার ট্রাইপডগুলো সাথে নিয়েছিলাম, তো সেখানে আমি ভিডিও করেছি, কেউ কিন্তু আমাকে কিছুই বলেনি, বরং আরও সাপোর্ট করেছে। তো যাই হোক, হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করতে করতে এখানে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো যাই হোক, রান্নাটা শেষ করতে করতে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে আসার পর থেকে এই রোদ এই বৃষ্টি,
মানে উঠানে কাপড় শুকাতে দিচ্ছি, তার 2 মিনিট পরে আবার দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসতে হচ্ছে, এরকম বৃষ্টি। তো যাই হোক, বিকেলবেলা এখানে একটু পুকুর পাড়ে হাঁটতে এসেছিলাম। আর ওইদিকে আপনাদের ভাইয়া মাছকে খাবার দিচ্ছে। এটাই এখন তার দৈনন্দিন রুটিন হয়ে গেছে, বাড়িতে যতদিন থাকবে সকাল বিকাল 2 বেলায় এটা তার রুটিন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।